আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জামিস আর্টের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে দেখিয়েছিলাম একটা পেইন্টিংয়ের রঙের প্রথম ধাপ কিভাবে দিবেন। আজকের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ একটা পেইন্টিংয়ের সেকেন্ড লেয়ার কিভাবে দিবেন সেটা নিয়েই আজকের ভিডিও। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আমরা প্রথম লেয়ারে পানি ইউজ করেছিলাম একটু বেশি রঙের তুলনায়, যাতে প্রথম লেয়ারের রঙগুলা হালকা হয়। কিন্তু দ্বিতীয় ধাপে আমরা পানিটা কম ইউজ করব, অর্থাৎ আমাদের যখন দরকার হবে তখন আমরা পানিটা ইউজ করব। তাছাড়া আমরা দ্বিতীয় ধাপে রঙের ক্ষেত্রে পানিটা ইউজ করব না। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম লেয়ারে যে রঙগুলো দিয়েছিলাম ঠিক সেই রঙের উপরে আমি আবার একটু গাঢ় করে রং অ্যাপ্লাই করছি। এই ধাপে আমি পানি দিচ্ছি না, যার কারণে আমার রঙগুলা একটু গাঢ় হচ্ছে। এই যে দেখেন আমি ইয়েলোর জায়গায় ইয়েলো দিচ্ছি, অরেঞ্জের জায়গায় অরেঞ্জ, চকলেট কালারের জায়গায় চকলেট কালার। অর্থাৎ আপনার প্রথম ধাপে যে রঙগুলা যে জায়গায় দিবেন ঠিক ওই পরের ধাপে ওই জায়গাগুলায় আপনার সেম রং একটু গাঢ়ভাবে অ্যাপ্লাই করবেন। এটাই প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারের একটু পার্থক্য। আপনারা যে কোনো কালার ইউজ করতে পারবেন পেইন্টিংয়ে। আমি যে কালার ইউজ করতেছি তাই ইউজ করতে হবে এমন কিছুই নয়। অর্থাৎ আপনার মনের মতো নীল, সবুজ যে কোনো কালার দিয়ে পেইন্টিং করবেন। তবে আমার মতো জাস্ট স্টেপগুলো ফলো করবেন, ইনশাল্লাহ পেইন্টিংটা ভালো আসবে। আরেকটা কথা সবাই মনে রাখবেন, কয়েকটা কালার এমন আছে যেটার সাথে আরেকটা কালার মিলে যায়, ব্লেন্ডিং হয়ে ভালো। যেমন আপনি যদি ইয়েলোর সাথে রেড কালারটা মিলান তখন এটা মিলে যাবে, ব্লেন্ডিং হয়ে যাবে। কিন্তু আপনি যখন ব্লুর সাথে রেড কালারটা মিলাতে যাবেন তখন দেখবেন যে আপনার ব্লেন্ডিংটা হচ্ছে না, মিলছে না। তার জন্য আপনার যে টেকনিকটা ফলো করতে হবে, আপনি নীল এবং লালের মধ্যখানে সাদা কালার দিয়ে দেন দুইটার মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তাহলে দেখবেন দুইটার মধ্যে ব্লেন্ডিং চলে আসছে। সামনের ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখাবো আপনারা কিভাবে শ্যাডো দিবেন এবং লেখাটা ফুটিয়ে তুলবেন। তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।